আমার পার্শ্ববর্তী এক হাই স্কুলের টিচার এক ছাত্রকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিছে। সেক্ষেত্রে স্কুলের নাম যদি আমি বলি সেক্ষেত্রে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমি কথা বলবো জঘন্য ভাষায়, যেটা আপনার সহ্য করতে পারবেন না। সেক্ষেত্রে যে স্যার মার দিছে এটাকে আমি নাম বলবো না যে কোন স্কুল, সেই স্কুলটাও কিন্তু আজকে পিছনে পড়ে আছে। সেই স্কুলটা কিন্তু অন্য স্কুলের তুলনায় কিন্তু আজকে তারা কিন্তু সেই স্কুল কিন্তু অনেক পিছনে। সেক্ষেত্রে দেখেন সেই টিচারের জায়গাটা কিন্তু আমার পায়ের নিচে। 5-7 বছর আগে মান্নার নামের একটা লোক ছিল, সে কিন্তু আমার সাথে যে ব্যবহারটা করছিল আমারও কিন্তু কানে সমস্যা হয়েছিল। সেক্ষেত্রে আজকে 5 থেকে 7 বছর আগের ঘটনা, সেটা কিন্তু আমি পরিবারে কাউকে বলি না বা কাউকে বলার চেষ্টাও করি নাই। সেক্ষেত্রে আজকে একটা ভিডিওর মাধ্যমে বা একটা পোস্টের মাধ্যমে কিন্তু আমি ফেসবুকে দেখলাম যে এই বৃত্তান্ত, এই ঘটনা যে মেরে কিন্তু কানে পর্দা ফাটিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তার স্থানটা কিন্তু পায়ের নিচে। সেক্ষেত্রে আপনি দেখেন একজন টিচার তার প্রতিবাদ করার আছে বা তার ছাত্রদের গায়ে হাত তোলার একটা আছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে না। সেক্ষেত্রে আপনার এইভাবে না, বিভিন্ন ভাবে পর্যায়ে কিন্তু তাকে অপমানিত করতে পারে বা আপনার লাঞ্ছিত করতে পারে বা বিভিন্ন ধরনের প্রক্রিয়া ভাবে করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই বা যদি এইভাবে একটা ছাত্রের সাথে যদি জঘন্য ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু স্থানটা কিন্তু প্রতিটা সময় কিন্তু তার পায়ের নিচে। এখন অনেকে বলতেছেন যে এর বিচারের দৃষ্টান্তমূলক বিচার বা প্রতিবাদ জানাচ্ছে বা নিন্দা জানাচ্ছে। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এর যে প্রতিবাদটা হবে জন্মসম্মুখে এনে ওই যে ছাত্রকে মারছে, ওই ছাত্র আবার ওই টিচারের মুখে যদি মারে তাহলে এটা আপনার হবে, মানে এটা আপনার প্রতিবাদটা অনেক সুস্থ সুন্দর, মানে সুন্দরভাবে কিন্তু এটা নেওয়া যাবে, মানে সুস্থ বিচার হবে। সেক্ষেত্রে আপনি দেখেন অনেক মানুষের ঘটনাস্থলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ধামাচাপা হয়ে যেতে পারে বা এটা ধামাচাপা হয়ে যাবে। এই বিষয়বস্তুটা কিন্তু আপনাদের সব প্রতিটা মানুষকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। যারা এইভাবে করে থাকেন বা এইভাবে একটা ছাত্র উপরে জুলুম করে থাকেন, তাদের স্থানটা আমার পায়ের নিচে। সে যত বড় শিক্ষক হোক বা যত বড় স্টুডেন্ট হোক, তার স্থানটা প্রতিটা সময় আমার পায়ের নিচে। সে যে বন্যা সেই হোক না কেন। আমি আপনার এই ঘটনাটা বললাম, স্কুলের নাম বা অন্য মানুষের নাম যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করবো না বিদায় আমি কিন্তু এইভাবে কথাগুলো বললাম। আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন। কিন্তু একটা জিনিস কি, এমন শিক্ষকের স্থানটা প্রতিটা সময় পায়ের নিচে হবে, আর এই কথাটা মেনে কিন্তু সবাই চলাফেরা করবেন। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।